হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শিখতে চলেছি পার্টস অফ স্পিচের মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা হচ্ছে প্রিপোজিশন। এটার নাম তোমরা কম বেশি সবাই শুনেছ। প্রিপোজিশন আমাদের যে 8টা পার্টস অফ স্পিচ আছে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, ঠিক আছে, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো তার মধ্যে থেকে প্রিপোজিশন একটা পার্ট। আমরা বেসিক্যালি এখানে দেখে রেখেছি যে ইন, আউট, অন, এরকমভাবে বিভিন্ন রকম জিনিস আছে যেগুলো আমরা সেন্টেন্স ওয়াইজ বিভিন্ন জায়গায় বসিয়ে থাকি। তো আমার কাছে কিছু সুন্দর মেথড আছে যেখান থেকে তোমরা খুব সহজেই বুঝে নিতে পারবে যে ইন অথবা অন, আফ কোনগুলো সবথেকে সুইটেবলভাবে বসানো যাবে, সম্ভব। তো চলো দেখে নেই। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ছক এঁকেছি জাস্ট, এবং তার উপরে দেখতে পাচ্ছি একটা বল আছে। তো এই বলটার অবস্থান বোঝাতে আমি কি লিখছি না অন লিখছি। অন মানে উপরে। কিন্তু এই অন কখন বসে? অন কেবল তখনই বসবে যখন এই বলের সারফেস, টেবিল বলো বা যে জিনিসটার উপরে আছে সেই তার সারফেসের সঙ্গে লেগে থাকবে, তখনই আমরা বলতে পারবো যেটা অন। লাইক অন দ্য টেবিল হতে পারে, অন মাই হ্যান্ড হতে পারে। এভাবে যদি ছুঁয়ে থাকে, বোঝে দুটো সারফেস যদি একই জায়গায় ছুঁয়ে থাকে তাহলে অন বসবে। ঠিক একই রকমভাবে আমি যদি একটা মানুষের ছবি আঁকি, যদিও আঁকতে পারছি না, এবং এর মাথার উপরে কি ঘুরছে, একটা পাখা ঘুরছে, সিলিং ফ্যান যারে আমরা বলি, তো এখানে বসলে আমি কি বলবো? ওভার মাই হেড বলবো। দেখো বাংলায় কিন্তু মানে সেই একই দাঁড়াচ্ছে যে উপরে, কিন্তু অন বসালে অনের ক্ষেত্রে কি হচ্ছিল যে ছুঁয়ে থাকতে হবে, এটা এর কন্ডিশন। কিন্তু ওভার যখন হচ্ছে, এই ওভারে কিন্তু ছুঁয়ে থাকার কোনো দরকার নেই, কারণ একটা চলন্ত পাখা যদি মাথার সঙ্গে লাগে, ছুঁয়ে যায়, তাহলে তোমরা বুঝতেই পারছো যে কী হতে পারে, কী অঘটনটা ঘটতে পারে। তো এখানে ওভার মাই হেড বলতে পারি। আবার তুমি খেয়াল করে দেখো, তুমি আবারও আমি একটা ছবি আঁকলাম, এখান দিয়ে কি উড়ে যাচ্ছে? প্লেন উড়ে যাচ্ছে, কিংবা রকেট উড়ে যাচ্ছে, কিংবা পাখি উড়ে যাচ্ছে। তো এইগুলোর ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এগুলোর ক্ষেত্রে আমরা অ্যাবোভ দিতে পারি। অ্যাবোভ মানে উপরে, অ্যাবোভ মানে উপরে। কিন্তু কি কন্ডিশান? কিন্তু কন্ডিশানটা হচ্ছে যে আরও উপরে, আরও আরও উপরে। যেমন তোমরা ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। তো সেখানে লেখা ছিল যে আপ অ্যাবোভ দ্য ওয়ার্ল্ড ও সো হাই। তো অনেক উঁচু জায়গা বোঝাতে, অনেক উঁচু জায়গা বোঝাতে আমরা ব্যবহার করছি অ্যাবোভ। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এছাড়াও আর কি কি আছে? এছাড়াও আছে টপ। টপ মানে কোনো একটা পার্টিকুলার জিনিসের, কোনো একটা পার্টিকুলার অবজেক্টের ওপরের অংশ বোঝাতে আমরা বলবো। লাইক মনে করো তোমার ফোনের জাস্ট ওপরের অংশটা, তো আমি বলতে পারি টপ অফ দ্য ফোন। ঠিক আছে, এর মানে এই না যে ফোনের উপরে তুমি কিছু একটা রাখছো, এর মানে এটা যে ফোনেরটার ওপরের অংশ। ঠিক একইভাবে আমি জাস্ট বলি বটম। বটম মানে জাস্ট নিচের অংশ বোঝাতে কিন্তু আমি বটম লিখতে পারি। এছাড়াও কি আছে? তাহলে ওয়ান হয়ে গেল, ওভার হয়ে গেল, অ্যাবভ হয়ে গেল। ঠিক আছে, এছাড়াও আরও কিছু কিছু আছে, আপ আছে। ঠিক আছে, তো এগুলো অত কিছু লাগে না, জাস্ট দেখে নিলে। ঠিক একই রকমভাবে আমি যদি কোনো জিনিস নিচে বোঝাই, নিচে মনে করো এটা একটা টেবিল আঁকলাম, তো টেবিলের নিচে কিছু আছে, তো এই নিচে বোঝাতে আমরা কি লিখতে পারি? আন্ডার দিতে পারি, বিনেথ দিতে পারি। ঠিক আছে, আচ্ছা আর কি দিতে পারি? তো প্রধানত এই জিনিসগুলো দিলেই হয়ে যাচ্ছে। আবার কোনো জিনিস একটা বক্সের ভিতরে আছে,
আছে, তো এটাকে আমি কি বলতে পারি? ইন বলতে পারি। ইন মানে বাংলায় যেটাকে আমরা বলি ভিতরে, ঠিক আছে? তো রুমের ভিতরে হতে পারে, কোনো কিছুর ভিতরে হতে পারে। এছাড়া আর কি কি আছে? এছাড়া আর যে জায়গায় ইন বসে সেগুলো হলো সালের আগে, সালের আগে বসে। আর কোথায় কোথায় বসে? আর কোথায় কোথায় বসতে পারে? আমি যদি কোনো জায়গায় আছি বোঝাই, যেমন আমি এখন বিদ্যালয়তে আছি, তাহলে আমি এখন কি লিখতে পারি? এছাড়া আর কি কি? প্রথমটা বললাম যে সালের আগে, বিফোর দ্য ইয়ার। এছাড়া আরেকটা কি আছে, যে আমি যদি কোনো জায়গায় থাকি বোঝাই, যেমন আমি অফিসে আছি, আমি বিদ্যালয়ে আছি, আমি হসপিটালে আছি, আমি খেলার মাঠে আছি, তাহলে এইভাবে লিখতে পারি, আই ইন দ্য স্কুল, আই ইন দ্য প্লে গ্রাউন্ড, আই ইন দ্য হসপিটাল, আই ইন দ্য অফিস। এগুলো ইউজ করা যাবে। শুধুমাত্র এই নয় যে কোনো একটা অবজেক্ট অপর কোনো অবজেক্টের ভিতরে আছে এটা বোঝাতে জাস্ট ইন বসে, এমনটি নয়। এছাড়াও অনেক ধরনের জায়গায় ইন বসানো যায়, যেগুলো আমি পরে নেক্সটে আরও আলোচনা করে দেবো ফার্স্টলি। যেমনভাবে ইন শিখলাম, তেমনভাবে ইনের পাশাপাশি আরেকটা জিনিস তোমাদেরকে শেখাতে চাই, যেটা হলো ইনটু, মানে বাইরে থেকে কোনো জিনিস ভিতরে ঢোকানো। বাইরে থেকে কোনো জিনিস ঢোকানো, এটাকে আমরা কি বলবো? ইনটু বলবো। ঠিক একই রকমভাবে কোনো কিছু থেকে বাইরে বার করলে সেটা কি কী হয়ে যাবে? আউট। অবভিয়াসলি বাইরে, ঠিক আছে, আউটসাইডে। আর কি কি আছে? আর মনে করো বিসাইড। আর কি দেখতে পাচ্ছ তোমরা? বিসাইড দেখতে পাচ্ছ। বিসাইড, বিসাইড কথা তো তোমরা শুনেছ। তো বিসাইড বলতে আমরা কোনো কিছুর পাশে বোঝায়। যেমন এখানে গাছটির পাশ দিয়ে নদীটা বয়ে গেছে, তো পাশ দিয়ে বয়ে গেছে মানে পাশে বয়ে চলেছে। তো এমন জায়গায় আমি কি বসাতে পারি? বিসাইড বসাতে পারি, বিসাইড। এছাড়াও বাইও কোনো কোনো জায়গায় তোমরা দেখবে যে কোথাও কোথাও বাই এমফাসাইজ করা হয়েছে, যেটার মানেও পাশে বোঝাচ্ছে, ঠিক আছে? আর কি হতে পারে আমরা দেখে নেব। থ্রু। থ্রু কথাটা তোমরা আগাগোড়াই শুনেছ। থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে। থ্রু মানে হচ্ছে কি না, থ্রু মানে হচ্ছে মধ্যে দিয়ে। তো কেমনভাবে হতে পারে আমি একটা ছবি এঁকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখো, এখানে আমি একটা লাইন লিখেছি, দ্য লাইট গোজ থ্রু দ্য উইন্ডো। এখানে দেখতে পাচ্ছ একটা লাইট জ্বলছে এবং ধরে নাও এটা একটা জানালা। তো লাইট কি হয়, জানালা দিয়ে কিন্তু খুব সহজেই এক সাইড থেকে ভেদ করে আর এক সাইডে পৌঁছে যেতে পারে, পারে কি না? তো এই যে কোনো কিছুর মধ্য দিয়ে যদি কিছু পাস হয়ে যায়, ঠিক আছে, পাস হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা থ্রুকে বসাতে পারবো, ঠিক আছে? এছাড়াও হয় যেমন গাড়িটি টানেলের মধ্যে দিয়ে বেরিয়ে গেল, অর্থাৎ কী হতে পারে, কি বলতে পারি? দ্য কার ইজ গোয়িং থ্রু দ্য টানেল। কি না, গাড়িটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছে বা মধ্য দিয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসই বললাম আমি, ঠিক আছে? তো গাড়িটি টানেলের মধ্য দিয়ে যাচ্ছে, দ্য কার ইজ গোয়িং থ্রু দ্য টানেল। এছাড়া তোমরা জানবে, যেমন হচ্ছে অ্যাট আছে, ঠিক আছে? অ্যাট মানে তে, টু মানেও তে। অ্যাটের আরও কিছু কিছু জায়গায় বসে, যেমন সময়, ঠিক আছে? এছাড়া স্মল প্লেস বোঝাতে অ্যাট বসে, ঠিক আছে? টু মানে তে বা প্রতি। কাউকে অ্যাড্রেস করা, টু অ্যাড্রেস সামওয়ান অর সামথিং। তো অ্যাড্রেস করতে তুমি টুকে বসাতে পারো, ঠিক আছে? অ্যাডটাকে বলেই দিলাম। টাইম, স্মল প্লেস, আরও কিছু কিছু মানে দিনের কিছু কিছু সময়, লাইক অ্যাট নাইট, ঠিক আছে, অ্যাট নুন। এমনভাবে দিনের বিভিন্ন সময়ে তুমি এটাকে ব্যবহার করতে পারো। তো আজকের এই যে
ছোট্ট একটা তোমাদের ক্লাস নিলাম, যেটা পার্টস অফিসের মধ্যে খুবই একটা ভাইটাল জিনিস, প্রিপোজিশন। অনেক সহজ একটা বিষয়, কিন্তু তবুও এর মধ্যে ভুলভ্রান্তি থেকে যায়। আরও অনেক জিনিস আছে, যেমন ইনফ্রন্ট আছে। ইনফ্রন্ট মানে সামনে, একেবারে তোমার সামনে। বিহাইন্ড আছে, বিহাইন্ড মানে হচ্ছে পিছনে, ঠিক আছে? তো আরও অনেক জিনিস আছে যেগুলো এখানে আমি জাস্ট একটা, আমার মোটিভ ছিল যে ছোট্ট একটা ক্লাস নেবো। তো যত জিনিস আছে সব তো বলা সম্ভব হয় না। এছাড়াও তোমাদের রেফারেন্স বই আছে, তোমরা সেখান থেকে মোটামুটি অ্যাক্টিভিটিস করে নেবে। আমি জাস্ট সাম আপ করতে চাইছিলাম বিষয়টা, খাতায় তুলে ধরতে চাইছিলাম, সেটাই করলাম, ছোট্ট একটা ভিডিও। তো ঠিক আছে, ভালো লাগলে লাইক করবে অবশ্যই।